নরমাল পাখির মধ্যে সবচেয়ে শান্ত ও নিরীহ স্বভাবের একটি হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। এই পাখির ব্রিডিং প্রক্রিয়া খুবই সহজ এবং যারা নতুনভাবে পাখি পালন শুরু করেছেন তাদের জন্য এটি একটি আদর্শ পাখি। আজকের ভিডিওতে আমরা জানব ঘুঘু পাখির ব্রিডিং কবে হয়, কিভাবে হয় এবং ব্রিডিং সফল করতে কী করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানব ঘুঘু পাখির প্রজননের উত্তম সময়। অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি সাধারণত সারা বছরই ব্রিড করতে সক্ষম হলেও বসন্ত ও গ্রীষ্মকাল তাদের জন্য আদর্শ সময়। মার্চ থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে ব্রিডিংয়ের উপযুক্ত সময় এদের। তবে ঘরের পরিবেশ, আলো ও খাবারের উপরে নির্ভর করে তারা শীতকালেও ব্রিড করতে পারে। এবারে জানব এদের বয়স ও সঙ্গী নির্বাচনের বিষয়টি। ঘুঘু পাখি 5 থেকে 6 মাস বয়সে ব্রিডিং মুডে যায়। তবে সফল ও স্বাস্থ্যকর ব্রিডিংয়ের জন্য 8 মাস বয়স হওয়ার পর ব্রিডিং করানো উত্তম। পাখির সঙ্গী নির্বাচন হলে তাদের একসাথে খাঁচায় দিতে হবে। পাখিরা জোড়া বাঁধতে পারলে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে, যেমন মুখের পাশে ঠোঁট ঘষা বা একে অপরকে পরিষ্কার করা, অর্থাৎ কবুতর যেসব আচরণ করে থাকে ঠিক একই আচরণ করে থাকে এরা। এবারে জানবো নেস্টিং বক্স ও বাসার আয়োজন। ওদের বাসায় কি কি করবেন আপনি। পাখির সেটার সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ঘুঘু পাখি খুব সাধারণ উপকরণ দিয়ে বাসা বানায়, তাই তাদের জন্য দিতে পারেন একটি খোলা নেস্টিং বাটি বা প্লাস্টিকের পাত্র, যেটি বিভিন্ন পাখির দোকানে পাওয়া যায়। তার ভেতরে নারকেলের ছোবড়া, শুকনো ঘাস, খড় এগুলো দিতে পারেন। বাসা এমনভাবে দিতে হবে যাতে তারা সহজে ঢুকতে ও নিরাপদে বের হতে পারে। এবারে জানবো ব্রিডিং আচরণ ও ডিম পাড়া নিয়ে। জোড়া বাঁধার পর পুরুষ ঘুঘু স্ত্রী ঘুঘুর চারপাশে ঘোরে, ঘুঘু ডাক দেয় ও ঝুঁকে নাচে। এটি হচ্ছে তাদের মিলনের আগের আচরণ। মিলন বা মেটিংয়ের 4 থেকে 7 দিনের মধ্যেই স্ত্রী পাখি ডিম পাড়ে, অর্থাৎ যদি আজকে মেটিং করে তারা, এর 4 থেকে 7 দিন পরে স্ত্রী পাখি ডিম দেয়। সাধারণত প্রতিটি ব্রিডিংয়ে 2টি করে ডিম দেয়। ডিম ফোটার জন্য প্রয়োজন হয় 14 দিন। 14 দিন পরে তাদের প্রথম ডিম থেকে প্রথম বাচ্চা বের হয়। পুরুষ ও স্ত্রী উভয়ে ডিমে তা দেয়। ছানা ফোটার পর আপনার করণীয় কী? ডিম ফোটার পর ছোট ছোট ছানা বের হয়, যাদের চোখ বন্ধ ও পালকহীন থাকে। বাবা মা পাখি তাদের মুখ থেকে খিচুড়ি জাতীয় খাবার খাওয়ায়, অর্থাৎ এ সময় আপনাকে ছোট ছোট দানাদার খাবার দিতে হবে বেশি করে, যেমন সরিষা, চালের খুদি ইত্যাদি। 10 দিনের মধ্যে পালক উঠতে শুরু করে। 25 থেকে 30 দিনের মধ্যে ছানারা খাঁচায় ঘুরে বেড়াতে সক্ষম হয় এবং স্বাভাবিক খাবারে অভ্যস্ত হয়। ছানারা স্বাবলম্বী হলে আলাদা খাঁচা রাখতে পারেন। ব্রিডিং সময় ঘুঘু পাখিকে দিতে হবে বিশেষ যত্ন। প্রোটিন জাতীয় খাবার দিতে হবে, ডিম, ভাত মাঝে মাঝে মিশ্রণ করে দিতে হবে। তারপর সেদ্ধ ডিমের কুচি এগুলো দিতে হবে। খাওয়ার অভ্যাস করাতে হবে। প্রথমে না খেতে পারে, তবে আপনাকে অভ্যাস করাতে হবে। তবে অতিরিক্ত ভাত দেয়া যাবে না। ভাতে রয়েছে কার্বোহাইড্রেট উপাদান, এটির পরিমাণ বেশি করে দেয়া যাবে না। ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে। ক্যাটল বোন অর্থাৎ ক্যাটল ফিশ বোন, ডিমের খোসার গুঁড়া, গ্রিট ইত্যাদি। তাজা খাবার দিতে হবে। শসা, গাজর ও বিভিন্ন শাকসবজি দিয়ে দেখতে পারেন। পর্যাপ্ত পানি ও পরিষ্কার পরিবেশ রাখতে হবে। খাঁচা যেন শান্ত পরিবেশে থাকে, এতে তারা আরামে ব্রিড করতে পারে। খাঁচার স্থান বারবার চেঞ্জ করা যাবে না। ঘুঘু পাখির ব্রিডিং সহজ হলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। একই জোড়াকে বারবার ব্রিড করানো যাবে না। প্রতিটি ব্রিডিংয়ের মাঝে অন্তত 1 মাস বিশ্রাম দিতে হবে। বাসা সবসময় পরিষ্কার রাখতে হবে যেন ছানা অসুস্থ না হয়। এগুলো বিষয়ে খেয়াল রাখলে আপনি ব্রিডিং সাকসেস করতে পারবেন ইনশাল্লাহ। অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি ব্রিডিং খুবই চমৎকার একটি অভিজ্ঞতা। শুধু একটু ধৈর্য আর যত্ন দিলেই আপনি দেখতে পারবেন নতুন প্রাণের জন্ম। আপনার যদি ঘুঘু পাখি থাকে বা ব্রিডিং করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বার্ডস ক্যারার বিডি চ্যানেল। পাখি প্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এই বার্ডস ক্যারার বিডি। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।